দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মূল ভিডিওর বিষয় যেটা যে একটা মোটর ভ্যানের মোটর অর্থাৎ পান পাতা মোটর বলা হয় যেটাকে, সেই মোটর অর্থাৎ কিভাবে আমরা কয়েল বাদাই করলাম। তো এতে আমার সোলাট আছে কিন্তু 18টা। ভালোভাবে একটু খেয়াল করে শুনবেন। এতে সোলাট আছে অর্থাৎ এই যে কয়টা কয়েল ঢোকাইছে এখানে 18টা কয়েল আছে। এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো 18টা কয়েলে আমরা কিভাবে কয়েল শুরু করলাম। তো দেখেন আমার এখানে একটা দুইটা তিনটা, ঠিক অনুরূপভাবে এপাশেও 1 2 3 অর্থাৎ মোট 6টা লাইন বের হয়ে আছে। তো আমরা সবাই জানি যে এই মোটরের লাইন বের করতে হয় 3টা তারে, অর্থাৎ 3 ফেজ সিস্টেমে কাজ করে। তো আমরা সেদিকে কথা না বাড়িয়ে আমরা কিভাবে কয়েলটা শুরু করলাম সেটা আমি আপনাদের বলে দেব। তো এইখানে দেখেন এই যে মাথাগুলো আছে এই মাথাটা কিন্তু আমি সর্বপ্রথম যে কয়েলটা ঢোকাইছিলাম এইখান থেকে শুরু করছিলাম। তো নিয়মটা কি আজকে শুধুমাত্র সেই নিয়মটাই বলবো, এবং পরবর্তী ভিডিওতে কিভাবে কয়েল বাঁধানো হয়েছিল সেই ভিডিও অবশ্যই দেব পরবর্তী ভিডিওতে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রথমে যে লাইনটা আমি রেখে দিয়েছিলাম সেই লাইনটা হলো এইটা। তো এই লাইনটা আমি দিয়ে ভালোভাবে দেখেন এখানে কিন্তু আমি কয়েলটা ঢোকাইছিলাম বাম পাশ থেকে, অর্থাৎ এই যে কোরটা এই কোরের বাম সাইড দিয়ে আমি কয়েলটা এইভাবে ঠিক ঢোকাইতেছিলাম। তো এইভাবে পেজ দিয়েছি আমি 7টা পেজ, অর্থাৎ এই যে তার লাইন আছে এইখানে নতুনে ছিল আপনার 12টা লাইন, অর্থাৎ 12টা তার ছিল। ঠিক অনুরূপভাবে আমিও ঠিক সেই 12টা তারই নিয়ে নিলাম। এই 12টা তার নিয়ে 24 নম্বর তার 7টা করে পেঁয়াজ দিয়েছি। তো এখানে 7টা পেঁয়াজ দেওয়ার পরে এইখানে মাথা উঠছিল, অর্থাৎ শেষ মাত প্রান্তটা আমার এইখানে ছিল থাকার পরে ঠিক এইভাবে তা এইটা যেভাবে পেঁচাইছিলাম তার উল্টাভাবে এইটা পেঁচাইছি। পেঁচানোর পরে পাশেরটা ঠিক তার উল্টা উল্টা পেঁচানোর পরে যে লাইনটা বের হয়েছিল এই যে দেখেন এই যে সাদা যে এম্পিয়ার টিউবটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই এম্পিয়ার টিউব দিয়ে এখানে চলে আসলাম একদম ঠিক এইখানে, অর্থাৎ এইখানে শেষ হওয়ার পরে এই ঘর বাদ দিয়ে 6টা ঘর বাদ দিয়েছিলাম 1 2 3 4 5, 5টা ঘর বাদ দিয়ে 6 নম্বর যে ঘরটা সেই ঘরের থেকে আবার কয়েল পাকানো শুরু করছিলাম। তো এই পাশে ছিল 3টা এ পাশে 3টা, ঠিক এখানে যে ছিল একটু ভাবলে বুঝতে পারবেন যে সামনাসামনি কয়েল থাকবে, এখানে একটা এখানে একটা, অর্থাৎ এইটা যদি হয় এনটি, এটা যদি হয় কোলো তাহলে এটা হবে তার এনটি কোলো, অর্থাৎ এটার বিপরীত হবে এই পাশটা। ঠিক অনুরূপভাবে এইটা যখন শেষ হয়ে গেল তখন আমার শেষ প্রান্তটা এই বের হয়ে আসলো, অর্থাৎ এইখানের শুরু প্রান্ত ছিল এইটা আর শেষ প্রান্ত হলো এইটা। শুরু দেখেন শুরু হলো এইটা, শেষ এইটা। ঠিক অনুরূপভাবে যখন এইটা শেষ হয়ে গেল তখন দ্বিতীয় নম্বর কয়েলের কাজ শুরু করলাম। দ্বিতীয় নম্বর কোথার থেকে শুরু করব, 3টা যেখানে পেঁচাইছিলাম তার পাশের থেকে। প্রথম যে কয়েল ঢোকাইছিলাম যেদিক থেকে পেঁয়াজ দিয়েছিলাম বাম দিক থেকে, অনুরূপভাবে দ্বিতীয় কয়েলও ঠিক সেই বাম দিক থেকে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে যখন শেষ হলো এখান থেকে আবার উল্টা হলো, উল্টা হওয়ার পর এইটায় এসে আপনার আবার এইভাবে ঘুরলো, ঘোরার পরে এইখান থেকে মাথা উঠলো, সেই মাথাটা হলো এই পাশের এই যে দেখেন এম্পিয়ার টিউব দিয়ে রাখছি। এখান থেকে ঠিক আবার 5টা ঘর বাদ দিয়ে দিলাম। ভালোভাবে দেখেন আমার কিন্তু মাথাটা উঠছিল এইখান থেকে। তো আমি যেখান থেকে উঠছিল তার পরের ঘর থেকে 5টা ঘর বাদ দিয়ে 6 নম্বর ঘরে চলে গিয়েছিলাম। তো এখানে উঠছিল এটা তো ধরবই না, পরের থেকে 5টা 1 2 3 4 5, ঠিক 6 নম্বর ঘরে আমার ওই মাথাটা চলে আসছিল। এই যে দেখেন আমি দেখাচ্ছি এম্পিয়ার টিউব কিন্তু এই 6 নম্বর ঘরে চলে আসছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন 6 নম্বর ঘরে। এখান থেকে ঠিক আবার শুরু যেভাবে করছিলাম বাম পাশ থেকে পেঁয়াজ দিয়ে শুরু করছিলাম, এইভাবে পেঁয়াজ দিয়ে এটা তার উল্টো হলো, এটাও তার উল্টো হওয়ার পরে দ্বিতীয় নম্বর লাইন বের হয়ে গেল, অর্থাৎ এইখানে হলো প্রথমটা শেষ দ্বিতীয়টা শেষ, অর্থাৎ এখানে যে আছে প্রথমটা শুরু হলো এই, দ্বিতীয়টা শুরু এই, দ্বিতীয়টা শেষ এই, অর্থাৎ এইটা সোজা সোজা ঠিক অপর পাশে আমার এই কয়েলের সেট বসে গেল।
ঠিক অনুরূপভাবে এটাও ঠিক সেইভাবে শুরু করলাম। শুরু করার পরে আমার যে লাইনগুলো বের হলো, শুরু মাথা হলো 3টা, 1 2 3, শেষ মাথাও 3টা। সর্বশেষ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা কানেকশান নিব কোথার থেকে, যে আমাদের যে তার আছে, যে তারটা দিয়ে আমরা এইখান থেকে লাইনগুলো বের করে নিয়ে যাব কন্ট্রোল বোর্ড পর্যন্ত। এই বোর্ডটাতে আমরা কোন কালারের তারটা কোথায় দেব, অর্থাৎ কোন তারের লাইনটা কোন তারের সঙ্গে দিয়ে দেব। আমরা এখান থেকে কি লাইন নেব না এখান থেকে লাইন নেব। তো নিয়ম হলো যে কোনো 3টির শেষ প্রান্ত যদি আপনি লাইন বের করেন, শুরু প্রান্তগুলো অ্যাড করে দিতে হবে, অর্থাৎ যোগ করে দিতে হবে। অনুরূপভাবে যদি আমরা শেষ প্রান্তগুলো একত্রে জুড়ে দেই বা শর্ট করে দেই, কমান করে দেই, তাহলে আমাদের শুরু মাথাগুলো নিতে হবে। তো আমি শেষ মাথাগুলো সব কমান করে দেব। আপনারা ঠিক অনুরূপভাবে দিয়ে দেবেন যদি মনে করেন যে না দেব না, মোটর চলবে, কোনো সমস্যা নেই। তো যে কথা বলছিলাম, মোটর চলবে, কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা যে আমরা শুরু যেটা করছিলাম সেটার থেকে আমরা লাইন নিয়ে নিলাম, একটা নিয়ম থাকলো, কোনো সমস্যা নেই, আপনি যেখান থেকে নিতে পারবেন। তো নিয়ম হলো শুরু মাথাগুলো অ্যাড করে দিলে শেষ মাথার থেকে লাইন নিতে হবে। তো আমরা লাইন যেটা বাইরে বের করব সেই লাইনটা আমরা কোনটার থেকে কোনটা নেব, অর্থাৎ এই যে দেখেন আমি তারটা নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 কালারের তার আছে, একটা হলুদ আছে। তো হলুদ তারটা আমাদের সর্বদা নিউট্রাল হিসাবে ব্যবহার করা হয়। তো এখানে হলুদটা আমরা মাঝখানেই দিয়ে দেব, অর্থাৎ এই যে মাঝখানের যে লাইনটা আছে এখানে দিয়ে দেব। বাদ বাকি যে 2টা আছে এই 2টা আপনি এটা যদি যে কোনো এই 2টা তার দুই পাশে যে কোনো 2টাতে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ হলুদ তারটা আপনাকে মাঝখানে দিতেই হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমার হলুদ লাইনটা মাঝখানে দিয়ে দিলাম কিনা। যদি আমরা না দিই তাহলে অবশ্যই হলুদটা আমাদের মাঝখানে দিয়ে দিতে হবে। এবং এইখানে দেখেন যে বাদ বাকি যে 5টা তার আছে এইটা হলো আমার সেন্সর লাইনের তার। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই 5টা তারের ভিতরে কিন্তু 3টি তার এই রকম কালারের আছে, অর্থাৎ মোটা লাইনের যে তার এই তারের মতন লাইন থাকবে। এই যে দেখেন হলুদ আছে একটা, এইভাবে দেখলে বুঝতে পারবেন যে এর ভিতরে আমাদের মোটা তারের মতন 3টা লাইন আছে এবং লাল একটা এবং কালো একটা লাইন আছে। এইগুলো আপনাদের সঠিকভাবে কানেকশন দিয়ে দিতে হবে। তো অন্য ভিডিওতে অবশ্যই আমি দেখাবো যে কিভাবে সেন্সরের লাইনটা কোন তারের সঙ্গে কোন তারে দিতে হবে, অর্থাৎ আমরা কোনটার সঙ্গে কোনটা ঝালাই দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওর শেষে কমেন্ট করবেন যে কোনটা বুঝতে অসুবিধা হলো। অবশ্যই চেষ্টা করব আপনাদের পরিপূর্ণভাবে বোঝাই দেওয়ার। আমরা চাই যে এই ভিডিও দেখে যদি কোনো ভাই কাজ একটা করতে পারেন তাহলে সেটাই আমাদের জন্য সার্থকতা চলে আসবে, যে হ্যাঁ, যে আমাদের একটা কাজ দেখে একটা ভাই কাজটা করতে সফল হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।